ডিটাস্টেড হয়ে যাচ্ছে। এই সমাজে আপনাকে চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে, আপনি হচ্ছে, আপনার কাছে চাঁদা চাচ্ছে, এটা কি আপনার সম্পদের উপরে এসে ভাগ বসানো নয়? আপনি সেটাকে নির্মূল করার জন্য পদক্ষেপ নেন না কেন? ভয় লাগে? ভয় লাগে। কাকে ভয় পান? যাকে ভয় পাচ্ছেন, যাকে ভয় পাচ্ছেন আপনি, তার কি পা তিনটা, আপনার দুইটা? আপনি যাকে ভয় পাচ্ছেন তার হাত কি তিনটা চারটা, আপনার দুইটা? কি কারণে ভয় পান? আমি তো এটাই বুঝি না। কি কারণে ভয় পান? কিসের অস্ত্রধারী? তাই তো কত সব জায়গায় পথে ঘাটে অস্ত্রধারী মানুষ মারতো। এই তো ভালো একটা কথা বলেছেন, আমি এই কথাটা শুনতে চাইছিলাম। আমি এই কথাটা শুনতে চেয়েছিলাম যে সে চাঁদা দাবি করে, চাঁদা চায় বা মাস্তানি করে, সন্ত্রাসী করে, সে একটা জায়গায় শেল্টার পায় আর আমরা সাধারণ মানুষ শেল্টার পাই না। এটা ঠিক কথা না? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা অনেক পরিশ্রম করে, চিন্তা করে, গবেষণা করে, আবেগ অনুভূতি নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। একটা জায়গায় তো গিয়েছি এখন। আগে নাই একেবারে সাধারণের পরে সাধারণ ছিলাম, এখন তো একটু অসাধারণ। আমি যদি আপনাদের দায়িত্ব গ্রহণ করি, যেমন সন্ত্রাসীদেরকে কেউ শেল্টার দেয়, আমি এই সাধারণ মানুষদেরকে শেল্টার দেবো। পারবেন তো আপনারা? আমি আপনাদের সাথে আছি। যদি আমি অসুস্থ হয়ে না পড়ি, আমি যদি অসুস্থ হয়ে না পড়ি, আমাকে যে কোনো সময়, সকাল দুপুর আর রাত নেই, যে কোনো সময় আপনার সমস্যার কথা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আপনার পাশে এসে আমি দাঁড়াবো। আমি দেখতে চাই কোন সন্ত্রাসী এসে আপনার কাছে চাঁদাবাজি করে। আপনার কাছে চাঁদাবাজি করাটা আমি মনে করবো আমার কাছে চাঁদাবাজি করা। তবে আপনাকে একটু শক্ত থাকতে হবে, সাহস নিয়ে থাকতে হবে। আপনার শেল্টারের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। যদি আপনার শেল্টারে আমি থাকি, আপনার ভয় আছে কোন? এরপরে ভয় পাবেন? তারপরে যদি ভয় পান তাতে বলবেন আমি ভয় নিয়ে থাকি। এইটুকুই শুনতে চাইছিলাম আমরা। আমি অবাক হয়ে যাই যে মানুষের মধ্যে এত ভীতিটা কোন জায়গা থেকে আসে? এত ভীতিটা কোথা থেকে আসে? শুরুতে বলেছি 24-এর অভ্যুত্থান হয়েছে অস্ত্র ছাড়া। আপনাদের কোন অস্ত্র লাগবে না, আপনাদের মূল অস্ত্র তো আপনাদের ঐক্যবদ্ধতা। এই বাজারের লোকজন যত পরিমাণ মানুষ আছেন, আপনারা যদি একটু ঐক্যবদ্ধ থাকেন, তা আপনাদেরকে পরাজিত করবে কে? আমি তো লোক দেখি না। তারপরেও আপনাদের সাথে আমরা আছি। এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছে, এখানে বিএনপির নেতৃবৃন্দ আছে, মেম্বার অফ পার্লামেন্ট আছে। আপনাদের দুশ্চিন্তাটা কোথায়? দেখেন আপনারা অসুবিধায় পড়ে আমাদেরকে বলে দেখেন সহযোগিতা পান কিনা। যদি সহযোগিতা পেয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের মনের থেকে এই শঙ্কাগুলো দূর হয়ে যাওয়া দরকার। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, দেখবেন সমাজে কোনো সমস্যা থাকবে না। আমিও তো সমাজে বাস করি আপনাদের মতো, সেটা বাগেরহাটের বাইরে না, বাগেরহাটের মধ্যে এবং আপনাদের সুপরিচিত এলাকা, সেখানে ভালো মন্দ মানুষ থাকে। তো সেই জায়গায় এত সমস্যা নেই। কেন আমরা মাস্তানি করি, সন্ত্রাসী করি? তা কিন্তু না। কিছু মানুষের ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি আছে, যে ঐক্যবদ্ধতার কারণে যারা দুষ্কৃতি করতে চায়, অন্যায় করতে চায়, ওরা ভীতিতে থাকে। আর এখন আপনাদের এখানে দেখি আপনারা ভীতিতে থাকেন। আর যারা সন্ত্রাসী করে তারা খুব একেবারে লম্ফ ঝম্প দেয়, দাম্ভিকতা দেখায়। তাহলে আপনারা এই জায়গাটা একত্রিত হয়ে আপনারা নিজের অহংকার দেখান যে আমরা এই লোকগুলো একত্রিত আছি, ওরা ভয়তে থাকবে, ওরা সামনে আসতে পারবে না। তারপর সমস্যা ওদের না আমাদের, সমস্যা আমাদের। আমরা ঐক্যবদ্ধরা, আমরা সাহসী ভূমিকা পালন করতে পারি না। আমাদের এই জায়গাটা তারা দখল করে নিয়েছে। তাদের জন্য একটা ঠিকানা আমি রেডি করে রাখছি। আমি চেষ্টা করবো যারা এই অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত আছে তাদেরকে হয় ভালো হয়ে যেতে হবে, সংশোধন হতে হবে। কারণ এখনো চেয়ারে বসে নাড়াচাড়া শুরু করিনি, কেবল বসছি মাত্র। অনেক কাজ সামনে, টার্গেট নিয়ে আগাচ্ছে আস্তে আস্তে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ সেই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারি তাহলে আপনারা ভালো একটা সমাজ উপহার পাবেন ইনশাআল্লাহ। যারা অপরাধ কর্মকাণ্ড করছে আমরা তাদেরকে পরিবর্তন হওয়ার জন্য রিমাইন্ডার দেওয়া শুরু করেছি ইতিমধ্যেই। গতকালকে জেলা আইন শৃঙ্খলা মিটিং ছিল, সেখানেও অনেক কথা বলেছি। প্রশাসন শতভাগ আশ্বস্ত করেছে, সহযোগিতা করার কথা বলেছেন। আমাদেরও সহযোগিতা তাদেরকে করতে হবে। যে অপরাধ যারা করছে হয় তাদেরকে অবস্থান পরিবর্তন করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে,
নতুবা আমরাই তার অবস্থান পরিবর্তন করে যেখানে আমি 6 বছর ছিলাম সেখানে তাদেরকে রাখতে হবে। বলেন তো কোন জায়গায়? কারাগারের মধ্যে। হয় নিজেকে পরিবর্তন হতে হবে, চুপসে যেতে হবে, অপরাধ কর্ম বন্ধ করতে হবে, নতুবা তার ঠিকানা আমরা কারাগারের মধ্যে করবো ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। 5 তারিখের অবতারণা বাংলাদেশে হয়েছে সন্ত্রাস